আসলে আমাকে যে ভালোবাসলো তাদের তো আসলে কোনো দোষ নেই, এখানে তো দোষ তো আমারই। আরও গ্রেপ্তার হলো জনপ্রিয় কণ্ঠশিল্পী মাইনুল ইসলাম নোবেল। বিয়ের প্রলোভনে এক তরুণীকে স্টুডিওতে আটকে রেখে প্রতারণা ও আপত্তিকর ছবি ধারণের অভিযোগে মামলা করা হয় এই কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে। আবারও গ্রেপ্তার করেছেন পুলিশ। এর আগেও মাইনুল আহসান নোবেল বিভিন্ন রকম মেইলি কেসে পড়েছেন এবং বেশিরভাগই দায়ী তার উপর পড়ছে। একাধিক বিয়ে, প্রেম, প্রতারণা তার জীবনটাই নষ্ট করে দিল বলে সবার ধারণা। সোমবার দুপুর 12:30টার দিকে নারায়ণগঞ্জ সিদ্দিরগঞ্জ থানায় বটতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডেমরা থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে নিজের স্টুডিওতে একদিন আটকে রাখার অভিযোগ রয়েছে নোবেলের বিরুদ্ধে। মামলায় উল্লেখ করা হয়েছে, ওই সময় ভুক্তভোগীর আপত্তিকর ছবি ও ভিডিও ধারণের জন্য চাপ দেওয়া হয়েছিল। এই ঘটনা গত বছরের 13 আগস্ট ভুক্তভোগী তরুণী আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি অধিকতর তদন্তের দায়িত্ব দেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআইয়ের কাছে। দীর্ঘ তদন্ত শেষে চলতি বছরের 2 ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করেন পিবিআইয়ের উপপরিদর্শক নুরুজ্জামান। প্রতিবেদনে উল্লেখ করা হয়, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে এবং নোবেলের এই কাজ আরও কয়েকজনের সম্পৃক্ততা ছিল। ওই দিনই আদালতে নোবেল সহ 4 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এর আগে সর্বশেষ 2023 সালের 20 মে মতিঝিল থানার একটি প্রতারণা মামলায় নোবেলকে গ্রেপ্তার করেছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শরীয়তপুরের একটি স্কুলের অনুষ্ঠানে গান গাইতে না গিয়ে অগ্রিম টাকা আত্মসাতের অভিযোগে সেই মামলাটি হয়েছিল। ওই সময় কয়েকদিন রিমান্ড ও কারাগারে থাকার পর 22 মে আদালত থেকে জামিনে মুক্তি পান তিনি। ভারতীয় রিয়েলিটি শো সারেগামাপা দিয়ে আলোচনায় আসা এই শিল্পীর কেরিয়ার গত কয়েক বছর ধরে বিতর্কে জর্জরিত। একের পর এক আইনি ঝামেলা, উচ্ছৃঙ্খল জীবনযাপন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর মন্তব্যের কারণে পেশাগতভাবে তিনি বড় ধরনের সংকটে পড়েছেন। মূলধারার স্টুডিও এবং স্টেজ শো থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়া নোবেল মাঝে মাঝে নতুন কিছু গানের মাধ্যমে ফেরার চেষ্টা করলেও তা বিতর্কের আড়ালে ঢাকা পড়ে যায়। সর্বশেষ এই গ্রেপ্তারের পর তার কেরিয়ার ভবিষ্যৎ আরও অনিশ্চয়তার মুখে পড়ল বইকি। আপনার মতামত কি অবশ্যই জানাবেন। ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।